১৬ শতকের শেষের দিকে ইংরেজদের আবিষ্কৃত একটি খেলা ক্রিকেট। অন্যান্য খেলার বিভিন্ন নিয়মকানুন থাকলেও ক্রিকেটের বেলায় এর নিয়মগুলো যেন এক একটি আইন। এই আইনগুলোর বেশিরভাগই লেখা হয়েছিল ১৯ শতকে লন্ডনের লর্ডস নামক খেলার মাঠে। তাই লর্ডসকে বলা হয় হোম অফ ক্রিকেট। সেই ক্রিকেট আর বর্তমানকালের ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য। ক্রিকেট যেন এখন টাকার খেলা, সেই সাথে যোগ হয়েছে গ্ল্যামার। বদলে যাওয়া এই ক্রিকেট খেলায় একটি জিনিস এখনও পাল্টায়নি, তা হলো এর জটিলতা। তারপরও এই জটিল খেলাটি বর্তমানে বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষ সরাসরি দেখেছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৭ ভাগের ১ ভাগ। ক্রিকেট কিভাবে পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হলো তা জানব কি কেন কিভাবের এই পর্বে। আপনি যদি এই প্রথম কি কেন কিভাবের ভিডিও দেখে থাকেন তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আঠারো ও ১৯ শতকের মধ্যে ইংরেজরা তাদের উপনিবেশগুলোতে ক্রিকেট খেলার প্রচলন করে। সে সময় আমেরিকানরাও কিছুদিন ক্রিকেট খেলেছিল। ক্রিকেটকে একটি ঔপনিবেশিক খেলা আখ্যা দিয়ে পরবর্তীতে আমেরিকানরা এ খেলা পরিহার করে। কিন্তু অন্যান্য উপনিবেশগুলো ক্রিকেটকে তাদের শাসকদের পরাজিত করার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করে। ইংরেজরা তাদের উপনিবেশ দেশগুলো থেকে খেলোয়াড়দের ইংল্যান্ডে আমন্ত্রণ জানাত। তখনকার দিনে শুধু দীর্ঘমেয়াদী টেস্ট ম্যাচ খেলার প্রচলন ছিল। এরপর ইংরেজদের উপনিবেশ অবসানের বহু বছর পর ১৯৭৫ সালে ক্রিকেটে আসে বিশ্বকাপ। সেই বিশ্বকাপ থেকেই ওডিআই বা ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ বা একদিনের ক্রিকেট খেলা শুরু হয়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে পরপর প্রথম দুটি বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই মহাযজ্ঞের তৃতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ ঘরে তোলে ভারত। তার ৪ বছর পর প্রথমবারের মতো ইংল্যান্ডের বাইরে ভারতে চতুর্থ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করা হয়। সেই থেকে ক্রিকেট ভারতের অর্থনৈতিক চালিকা শক্তির একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে স্বয়ং ক্রিকেট খেলার আবিষ্কারক ইংল্যান্ড এখনও পর্যন্ত বিশ্বকাপ শিরোপা অর্জন করতে পারেনি। ক্রিকেট খেলায় প্রতিটি দলের ১১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। খেলা শুরু হয় টসের মাধ্যমে। টসে জয়ী দল সিদ্ধান্ত নেয় তার আগে ফিল্ডিং করবে নাকি ব্যাটিং। ব্যাটিং দলের ২ জন খেলোয়াড় ২২ গজ পিচের দুই প্রান্তে অবস্থান করে। তাদের লক্ষ্য রান সংগ্রহ করা। অপরদিকে ফিল্ডিং দল সকল উপায়ে তাদের আউট করার চেষ্টা করে। পিচের দুই প্রান্তে থাকে উইকেট। উইকেট মূলত ৩টি কাঠের খণ্ড বা স্ট্যাম্প দ্বারা গঠিত। এই স্ট্যাম্প ৩টির মাথায় আরও ২ টুকরো কাঠ বা বেইল থাকে। একজন ব্যাটসম্যান উইকেটের সামনে দাঁড়িয়ে বোলারের ছুড়ে দেয়া বল ব্যাট দিয়ে আঘাত করে রান সংগ্রহ করার চেষ্টা করেন। একবার প্রান্ত বদল করতে পারলে হয় ১ রান। ব্যাটসম্যানেরা যখন রান সংগ্রহ করার জন্য দৌড়ায়, ফিল্ডিং দলের সদস্যরা বল কুড়িয়ে ব্যাটসম্যানের পৌঁছে যাবার আগেই যে কোনো একটি উইকেট ভাঙার চেষ্টা করে। ব্যাটসম্যান উইকেট ভাঙার আগে পৌঁছাতে না পারলে সে আউট হয়ে যায় এবং নতুন ব্যাটসম্যান আসে। এছাড়া একজন বোলার বল ছুঁড়ে সরাসরি উইকেট স্পর্শ করতে পারলেও ব্যাটসম্যান আউট হয়ে যায়। আর ব্যাটসম্যান যদি জোরালোভাবে বলে আঘাত করতে সক্ষম হয় তাহলে রান সংগ্রহের জন্য দৌড়ানোর দরকার পড়ে না। বল মাঠের সীমানায় পৌঁছে গেলে ৪ রান সংগৃহীত হয়, আর বল উড়ে গিয়ে সীমানার বাইরে পড়লে ছক্কা, অর্থাৎ ৬ রান। ছক্কা মারতে গিয়ে ব্যাটসম্যান বল শূন্যে ভাসিয়ে দেওয়ার পর যদি কোনো ফিল্ডার সেটি তালুবন্দি করতে পারে তাহলে ব্যাটসম্যান আউট হয়ে যায়। আউট হওয়ার আগ পর্যন্ত একজন খেলোয়াড় নিয়মিত ব্যাটিং করে যেতে পারে, তবে একজন বোলার এক নাগারে মাত্র ৬টি বল ছুটতে পারে। ৬ বলের এই চক্রকে বলা হয় ওভার।
প্রতি ওভার শেষে দলের অন্য একজন খেলোয়াড় বোলিংয়ের দায়িত্ব নেন। যখন ব্যাটিং দলের 11 জন খেলোয়াড়ের 10 জনই আউট হয়ে যায় তখন এক ইনিংস ঘোষিত হয় এবং ফিল্ডিং দল তারপর ব্যাটিং করতে নামে। ঐতিহ্যগতভাবে টেস্ট ক্রিকেটে একটি দল 2টি ইনিংস খেলার সুযোগ পায়। 2টি ইনিংসের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী দল জিতে যায় এবং 5 দিন পরও যদি খেলা শেষ না হয় তাহলে আম্পায়ার ম্যাচটি ড্র ঘোষণা করেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলো সাধারণত কোনো ফলাফলের মাধ্যমেই নিষ্পত্তি হয়, তবে সিরিজ নির্ধারণী ম্যাচ না হলে সাধারণত এখানেও টাই ম্যাচ দেখা যায়। একবিংশ শতাব্দীতে হঠাৎ করেই ক্রিকেটের জনপ্রিয়তা কমতে থাকে। 2000 সালের শুরুতে একটি ব্রিটিশ টিভি নেটওয়ার্ক কোম্পানি এই সমস্যার কারণ খুঁজতে স্টুয়ার্ট রবার্টসনকে গবেষণার দায়িত্ব দেন। গবেষণায় দেখা যায় ক্রিকেট খেলা দীর্ঘক্ষণ যাবৎ চলার কারণে দর্শকেরা মনোযোগ হারিয়ে ফেলে। তখন রবার্টসন স্বল্প দৈর্ঘ্যের একটি ফরম্যাটের পরিকল্পনা করেন, যে ম্যাচে প্রতি দল মাত্র 20 ওভার খেলার সুযোগ পাবে আর পুরো খেলার সময়সীমা হবে অনূর্ধ্ব 3 ঘন্টা। রবার্টসনের এই প্রস্তাবনা ব্যাপক জনপ্রিয়তা পায়। ক্রিকেটের এই নতুন সংস্করণের নাম হয় টি-20 বা সংক্ষেপে টি-20। হোম অফ ক্রিকেট লর্ডসে টি-20-র প্রথম পরীক্ষামূলক ম্যাচটি খেলা হয়। এরপর 2005 সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইডেন পার্কে ক্রিকেট ইতিহাসের সর্বপ্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয় নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয় সাউথ আফ্রিকায়। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারত প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়। 2008 সালে টি-20তে নতুন মাত্রা যোগ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। ভারতে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে বলিউড তারকা থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি ও ধনকুবেরদের বিনিয়োগে টি-20 ক্রিকেট টেলিভিশনের এক জনপ্রিয় বিনোদন অনুষ্ঠানে পরিণত হয়। ক্রিকেটকে একটি লাভজনক বাণিজ্যিক পণ্যে পরিণত করার পেছনে টি-20-র অবদান সবচেয়ে বেশি। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বর্তমানে শক্তিশালী একটি দল। 1976 সালে আইসিসি-এর সহযোগী সদস্য হবার পর 1979 সালে বাংলাদেশ আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে। 1986 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তার প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচটি খেলে। এরপর 1997 সালে আইসিসি ট্রফি জিতে বাংলাদেশ প্রথম টেস্ট স্ট্যাটাস বা টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে। প্রায় 1 দশক ধরে অনানুষ্ঠানিকভাবে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার পর 2001 সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ওয়ানডে স্ট্যাটাস পায়। এরপর সময়ের সাথে ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেট পরিণত হয়েছে এবং বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ একটি পরাক্রমশালী দল। দর্শক সংখ্যার দিক দিয়ে ফুটবল বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। বিশ্বব্যাপী ফুটবল এতই জনপ্রিয় যে বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফা জাতিসংঘের চেয়েও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘের সদস্য দেশ 193টি আর ফিফার সদস্য দেশ 211টি। কিন্তু প্রথম থেকেই ফুটবল এত জনপ্রিয় ছিল না। এমনকি শুরুর দিকে ফুটবলকে পেশাদারি খেলার মর্যাদাও দিতে চায়নি অলিম্পিক। এমন অবস্থা থেকে কিভাবে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল তা জানতে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখুন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।